সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। যখন পর্যন্ত আমরা অসুস্থ না হই, তখন পর্যন্ত বুঝতে পারি না যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত। তো আমাকে অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই মেসেজ দিয়েছেন যে আসলে কার কী হয়েছে, আমি কেন কয়েকদিন হলো হসপিটালে যাওয়া আসা করতেছি। তো সেই প্রশ্নের উত্তরগুলা নিয়েই হচ্ছে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। কিন্তু আমার হাসব্যান্ড হচ্ছে অসুস্থ। তার গত 15 দিন আগের থেকে হচ্ছে জ্বর। তো টেস্ট করা হয়েছে, আমার বাসার পাশে একটা ক্লিনিক আছে। তো ওইখানে টেস্ট করা হয়েছে ২-৩টা, মানে ইনফ্লুয়েঞ্জা, তারপরে হচ্ছে আপনার টাইফয়েড, ডেঙ্গু। তো এইখানে হচ্ছে ডেঙ্গুটা ধরা পড়ল। তারপরে ২ দিন ৩ দিন হসপিটালে যাওয়া আসা করা হইলো, মানে ক্লিনিকে, আমার বাসার পাশে ক্লিনিকে। তারপরে ৩ দিনের দিন মানে রবিবার, সেদিন সকালবেলা হচ্ছে আবার ৯টার দিকে যাইতে বলছিল ক্লিনিকে। সেদিন গিয়ে আবার হচ্ছে ডেঙ্গু টেস্ট করা হয়। পরে ডেঙ্গুর নাকি একটু পয়েন্ট বেশি। তো তারপরে বলতেছে যে আপনারা ইমিডিয়েটলি ১ ঘন্টার মধ্যে হসপিটালে ভর্তি করেন। তো ওইখান থেকেই উনি হচ্ছে কাগজপাতি সব কিছু দিয়ে দিল। শাহ আলম হসপিটালে হচ্ছে ভর্তি করা হয়েছে। এটা হচ্ছে একটা সরকারি হসপিটাল। কিন্তু দেখেন সরকারি হসপিটাল কতটা পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। আর মনে হচ্ছে যে আমাদের দেশের যে প্রাইভেট হসপিটালগুলো বা প্রাইভেট ক্লিনিকগুলো আছে, মানে তারাও এতটা পরিষ্কার না, বা তাদের যে সার্ভিসটা এতটা ভালো না। আর কী যে ভালো, কী যে আন্তরিক এখানকার ডাক্তাররা, নার্সরা। তারপরে হচ্ছে আপনার ৪ বার করে হচ্ছে খাবার দেয়। মানে সাথে কোনো অভিভাবক থাকতে দেয় না বা বাড়ির লোক থাকতে দেয় না। কিন্তু ১ ঘন্টা পর পরই এসে আপনার হচ্ছে ডায়াবেটিস চেক করতেছে, তারপরে ইনসুলিন দিতেছে, প্রেশার চেক করতেছে, জ্বর চেক করতেছে, তারপরে হচ্ছে আবার ওষুধ দিতেছে, খাবার দিয়ে যাইতেছে। মানে এতটাই উন্নত চিকিৎসা। কিন্তু আমাদের বাংলাদেশের আসলে কি আর বলবো, একটা দেশে দুর্নীতি না থাকলে বা অর্থ পাচার না থাকলে দেশের জনগণ কি কি সুবিধা পেয়ে থাকে, এটাই হচ্ছে তার জলজান্ত প্রমাণ। মানে আমি আজকে হচ্ছে ১২টা দিন হলো আমার হাজব্যান্ড অসুস্থ। আমি প্রত্যেক দিনই যাওয়া আসা করতেছি, শুধু একদিন যাইনি। তো মানে প্রত্যেকটা দিনই আমি দেখছি যে ওদের ইমার্জেন্সির সামনে ৩টা-৪টা করে অ্যাম্বুলেন্স রেডি। তারপরে একটা দেশ উন্নত হলে তাদের রাস্তাঘাটগুলো কত পরিষ্কার থাকে। তো যাই হোক, হসপিটালে আমি ১ম দিন গিয়েছি হচ্ছে শাকিল ভাইয়ের সাথে। শাকিল ভাই আমার হাসব্যান্ডকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করছে। সেদিন আমি যাইনি। তারপরের দিন গিয়েছি হচ্ছে মামার সঙ্গে। আর এই ভাইটার নাম হচ্ছে আহাদ। ওনার বাড়ি মুন্সিগঞ্জ গজারিয়া থানায়। উনি আমাকে যথেষ্ট হেল্প করছে। আর এটা হচ্ছে শাকিল ভাই। ১ম দিন আমাকে নিয়ে গেছে, পরে আমাকে বলল যে, "ভাবি এটার লোকেশনটা নিয়ে নেন, আপনি পরে গ্রাপে একাই আসতে পারবেন।" তো আমার হাসব্যান্ডের অসুস্থতার সময় থেকে এখন পর্যন্ত যারা খোঁজ নিয়েছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা খোঁজ নেননি তাদেরকে আরও বেশি ধন্যবাদ। তো এই হচ্ছে অবস্থা। তো এখন মোটামুটি সুস্থ। এখন মানে আপনার জ্বরের থেকে হচ্ছে পায়ের হাঁটুতে ইনফেকশন করেছিল ভাইরাস। তো এখন মোটামুটি সুস্থ, সবাই দোয়া করবেন। আর তার হচ্ছে অ্যান্টিবায়োটিক চলতেছে, অ্যান্টিবায়োটিক চলবে ১২ তারিখ পর্যন্ত। তারপরে হচ্ছে হসপিটাল থেকে রিলিজ দেবে। সবাই দোয়া করবেন। তাহলে ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।